So dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today I'm gonna solve transformation of sentence or changing sentence. 2016 সালে যে প্রশ্নগুলো বাংলাদেশে বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো আজকে আমি একসাথে সমাধান করব। তো একসাথে সকল বোর্ডের সমাধান যেহেতু তোমরা এক ভিডিওতে পাচ্ছ, সুতরাং ভিডিওটি একটু আকার বড় হবে। তো বড় হলেও আশা করছি তোমরা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ একই সাথে তুমি এই সকল বোর্ডের সমাধান এক জায়গায় পাচ্ছ ব্যাখ্যা সহকারে, শর্টকাট টেকনিক সহকারে। এরকম খুব বেশি আমি ইউটিউব চ্যানেল দেখিনি যেখানে একসাথে সকল বোর্ডের সমাধান দেওয়া হয়েছে। তো আশা করছি তোমরা এই ভিডিওটি পেয়ে অনেক বেশি উপকৃত হবে এবং অনেক শর্টকাট টেকনিক শিখতে পারবে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং অন্যদের সাথে শেয়ার করবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি পরিমাণে বেসিক যে লেসনগুলো রয়েছে চেঞ্জিং সেন্টেন্সের এবং অন্যান্য গ্রামারের সেগুলো দেখবে। অবশ্যই তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা 2016 সালে যে বোর্ড কোশ্চেনগুলো হয়েছে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে সেগুলো সমাধান করব। তোমাদের চোখের সামনে দেখিয়ে দেবো যে কীভাবে এগুলো সমাধান করতে হয়। তো প্রথমটি হচ্ছে উই শুড রিড বুকস। এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। কমপ্লেক্স করতে হলে আমাদেরকে যেটা দেখতে হবে, চেনার উপায়টা দেখতে হবে। চেনার উপায় হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেক্ষেত্রে ওই সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করলে তখন আমাদেরকে টু এর জায়গায় সো দ্যাট লিখতে হবে। তারপরে সাবজেক্ট, যদি উভয় ভার্বের কাজ একই সাবজেক্ট করতে পারে তাহলে ওই যে সাবজেক্ট ফাইনাইট ভার্বের সাথে দেওয়া থাকবে সেটা ব্যবহার করলেই চলবে। তো এখানে উভয় ভার্বের কাজ, অ্যাকোয়ার যে বই পড়ে সেই জ্ঞান অর্জন করে, সেজন্য আমরা এখানে উই লিখলেই চলবে। সো দ্যাট যখন থাকবে তখন ক্যান কুড দিতে হবে। যদি আগে পাস্ট টেন্স থাকে তাহলে কুড দিতে হবে, প্রেজেন্ট থাকলে এখানে ক্যান দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওখানে শুট ছিল। শুট সাধারণত নীতিকথা বোঝায়, সেটা সবসময় যেটা হতে পারে যে প্রেজেন্টই নির্দেশ করে নীতিকথামূলক সেন্টেন্সগুলো। তাহলে এখানে উই শুড রিড বুক সো দ্যাট উই ক্যান অ্যাকোয়ার নলেজ। উই ক্যান অ্যাকোয়ার নলেজ। তাহলে সো দ্যাট কেন আসছে? ইনফিনিটিভ টু দেয়া ছিল। ইনফিনিটিভ যখন থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এবং এর আগে আমি দিয়েছি সেগুলো বেসিক একদম স্ট্রাকচার। ইনফিনিটিভ থাকলে সেটা কীভাবে কমপ্লেক্স করতে হবে সম্পূর্ণ স্ট্রাকচার আকারে দিয়েছি। সেটা তোমরা মিস করে থাকলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবে, তাহলে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। বি নাম্বারটি হচ্ছে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ। বই আমাদেরকে জ্ঞানের রাজ্যে পরিচয় করিয়ে দেয়। এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। এখানে অবজেক্ট হচ্ছে আস, তো অবজেক্টটি সাবজেক্ট করতে হবে। তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে বুঝলাম? সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ইন্ট্রোডিউস। তাহলে সেক্ষেত্রে বলবে এম ইজ আর। এম বসে ইজের আই এর সময়, ইজ বসে সিঙ্গুলার সময়, আর বসে প্লুরালের সময়। তারপর হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইন্ট্রোডিউসড। উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিয়েলম অফ নলেজ, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, সেটা ওরকমই থেকে যাবে। তারপরে বলবে বাই। বাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিয়েলম অফ নলেজ বাই বুকস। অতিরিক্ত অংশ কীভাবে আমরা বুঝবো? প্রিপোজিশনের পরে সাধারণত অতিরিক্ত অংশ থাকে, যেমন এখানে টু, টু এর পরে টু দ্য রিয়েলম অফ নলেজ, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। এটা করতে বলছে ইন্টারোগেটিভ, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স। ইন্টারোগেটিভ করার সময় দেখতে হবে যে সেন্টেন্সে দেওয়া আছে সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আমাদেরকে ডু ডাজ ডিড বসাতে হবে। আর পাস্ট টেন্স থাকলে ডিড, প্রেজেন্ট টেন্স থাকলে ডু অথবা ডাজ। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বুকস। বুকস হচ্ছে প্লুরাল এবং কন্টেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। সুতরাং যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে এবং সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে এখানে ডু নট বসবে। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকতো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকতো তাহলে এখানে তো ডাজন্ট। এবং ওই সেন্টেন্সে যেটি দেওয়া থাকবে সেটা যদি নেগেটিভ থাকে তাহলে এখানে হবে শুধু ডু। আর যদি ওটা অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তাহলে হবে ডু নট। যেমন আগে ওখানে দেওয়া আছে অ্যাফার্মেটিভ, সেজন্য এখানে ডু নট হবে। তারপরে সাবজেক্ট, ডু নট দ্য বুকস অফ গ্রেট। তারপর হচ্ছে রাইটার্স, ডু নট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কন্টেইন। তারপরে আর কোনো চেঞ্জ নেই, সেগুলো ওরকম বাকি অংশ সম্পূর্ণ ঠিকভাবে বসে যাবে, শেষে কোশ্চেন মার্ক।
Don't the books of great writers contain noble thoughts and great ideas? আর যদি এখানে থাকতো দ্য বুক, শুধু দ্য বুক, তাহলে আমরা এখানে লিখতাম ডাজেন দ্য বুক অফ গ্রেট রাইটার্স অ্যান্ড রাইটার্স কন্টেইন। ইন্টিগ্রেটিভ যদি আমরা করি, সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট যদি না হয়, অন্য যে কোনো সেন্টেন্সের সময় মূল ভার্বের বেস ফর্ম বসবে। যদি সেটা পারফেক্ট টেন্স হয় তখন পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এছাড়া পাস্ট টেন্স হলেও বেস ফর্ম বসবে, প্রেজেন্ট টেন্স হলেও বেস ফর্ম বসবে। শুরুতে ডু নট বসলেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডাজ নট বসলেও প্রেজেন্ট ফর্ম, ডিড নট বসলেও প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড শুরুতে বসে তাহলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বাই রিডিং গুড বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। তাহলে এখানে বাই এর পরিবর্তে বাই আর থাকবে না, আসবে সাবজেক্ট। উই রিড গুড বুকস অ্যান্ড, কম্পাউন্ড যদি করতে বলছে এই জন্য এখানে অ্যান্ড আসবে। উই ক্যান এনরিচ, এটা হচ্ছে প্রিন্সিপাল অংশ, প্রিন্সিপাল অংশে কখনো কোনো চেঞ্জ হবে না। উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড এটা এরকমই থেকে যাবে, জাস্ট শুধু মাঝখানে অ্যান্ড বসবে। আর মনে রাখতে হবে যেখানে নন ফাইনাইট ভার্ব থাকবে ওই নন ফাইনাইট ভার্বের অংশটি চেঞ্জ হবে। তাহলে বাই রিডিং গুড বুকস, এখানে আমাদের বলতে হবে উই রিড বুকস, রিডিং আর থাকবে না। উই রিড গুড বুকস অ্যান্ড উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। রিডিং বুকস ইজ এ ভেরি গুড হ্যাবিট। এক্সক্লামেট করতে বলছে, তো এখানে আর্টিকেল আছে, আর্টিকেল যদি থাকে সেটাকে এক্সক্লামেট করতে হলে আমাদেরকে হোয়াট এ দিয়ে শুরু হবে। হোয়াট এ গুড মানে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, অ্যাডজেক্টিভ পরে নাউন থাকে, এখানে নাউন হচ্ছে হ্যাবিট। হোয়াট এ গুড হ্যাবিট, তারপরে সাবজেক্ট রিডিং, রিডিং বুকস, রিডিং বুকস, তারপর হচ্ছে ভার্ব ইজ। হোয়াট এ গুড হ্যাবিট রিডিং বুকস ইজ, যদি এখানে আর্টিকেল এ আর না থাকতো তাহলে হাউ দিয়ে শুরু হতো। সবাই এখানে যদি থাকতো রিডিং বুকস ইজ ভেরি গুড হ্যাবিট, এ যদি না থাকতো তাহলে আমরা এখানে লিখতাম হাউ গুড হ্যাবিট রিডিং বুক ইজ। দিস হ্যাবিট ইজ রেয়ারলি ডিসলাইকড, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে নামবোধক শব্দ তুলে দিতে হবে। তাহলে দিস হ্যাবিট এটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এরপরে নামবোধক শব্দ হচ্ছে রেয়ারলি, রেয়ারলি মানে হচ্ছে না। তাহলে রেয়ারলি এর পরিবর্তে হবে হচ্ছে এখানে অলওয়েজ বা অফেন, অলওয়েজ অথবা অফেন, অলওয়েজ অথবা অফেন, তারপরে মূল যে শব্দটি সেটার বিপরীত শব্দ। ডিসলাইকড এর বিপরীত শব্দ হচ্ছে লাইকড। দিস হ্যাবিট ইজ অলওয়েজ অথবা অফেন লাইকড। যদি এখানে এরকম থাকতো দিস হ্যাবিট ইজ ডিসলাইকড, তাহলে আমরা লিখতাম দিস, তখন দিস হ্যাবিট ইজ নট ডিসলাইকড। এরকম যদি থাকতো যে দিস হ্যাবিট ইজ ডিসলাইকড, অ্যাফার্মেটিভ করতে বলতো, তখন এরকম থাকতো যে দিস হ্যাবিট ইজ নট লাইকড অথবা ডিসলাইকড, যেটাই থাকুক, তখন আমরা নট উঠিয়ে দিয়ে পরের শব্দটি বিপরীত শব্দ লিখতাম। সেই নটের কাজটি যেহেতু এখানে রেয়ারলি করতেছে, সেই জন্য আমরা রেয়ারলিটাকে বিপরীত শব্দ করে ফেললাম। তো রেয়ারলি এর বিপরীত শব্দ হচ্ছে অলওয়েজ অথবা অফেন, সেজন্য আমরা এখানে যে কোনো একটা বসাবো, পরীক্ষায় দুটো লেখা যাবে না। মোর অ্যান্ড মোর রাখবে, যে আমি এখানে দুটো লিখেছি বলে পরীক্ষায় তুমি দুটো লিখবে সেটা কিন্তু হবে না। মোর অ্যান্ড মোর বুক শুড বি রেড, বেশি বেশি বই পড়া উচিত। কে পড়বে তার নাম কিন্তু এখানে দেওয়া নেই। বই কারা পড়ে? আমরাই পড়ি, মানুষরা পড়ি। তাহলে যখন অবজেক্ট দেওয়া না থাকবে সঙ্গতিপূর্ণ ধরে নিতে হবে ভার্বের সাথে, তাহলে আমরা ধরে নিলাম এখানে সঙ্গতিপূর্ণ উই, উই হতে পারে। তারপরে মোরাল অক্সিলারি ফেলে, মোরাল অক্সিলারি কিন্তু বাদ হয় না, মোরাল অক্সিলারি ভার্ব কখনো বাদ হয় না। তাহলে উই শুড, যেটা বাদ হয় সেটা হচ্ছে প্যাসিভের যে বি থাকে সেটা। তাহলে উই শুড রিড মোর অ্যান্ড মোর বুকস, মোর অ্যান্ড মোর বুকস হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আর এখানে প্রথমে ছিল মোর অ্যান্ড মোর বুকস শুড বি রেড, অ্যাক্টিভ করতে বলা হয়েছে, সেই জন্য আমরা এখানে সঙ্গতিপূর্ণ অবজেক্ট ধরে নিয়ে তারপরে সেটাকে সাবজেক্ট হিসেবে করে নিয়ে আসলাম। অক্সিলারি ভার্ব, মোরাল অক্সিলারি ভার্ব যদি থাকে সেটাই আসবে, এর সাথে যে শুধু বি থাকে, মোরাল অক্সিলারির সময় এখানকার প্যাসিভে বি আসে, অ্যাক্টিভে গেলে সেই বিটি উঠে যাবে। বি যখন উঠে যাবে তখন এখানে ভার্বের বেস ফর্ম বসবে, আর বি যদি আসে তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপর হচ্ছে 8 নাম্বার, নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস। কম্পারেটিভ করতে বলছে, বই পড়ার মতো এত মজার কোনো কিছু নেই।
তো এখন এটাকে কম্পারিজ যদি করতে বলে তাহলে আমাদের শেষের নামটিকে শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে রিডিং বুকস, এবার হচ্ছে সাবজেক্ট, এখানে মূল সাবজেক্ট হচ্ছে রিডিং, বই নয় কিন্তু রিডিং, সেই জন্য এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। রিডিং বুকস ইজ ইন্টারেস্টিং এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইন্টারেস্টিং। মোর ইন্টারেস্টিং, নো আদার যদি থাকে তাহলে কম্পারেটিভ বলবে দেন এনি আদার, দেন এনি আদার। রিডিং বুকস ইজ মোর ইন্টারেস্টিং দেন এনি আদার, তারপর হচ্ছে প্রথম নামটি হচ্ছে থিং, দেন এনি আদার থিং। তাহলে এখানে অতিরিক্ত কিছু ছিল না, আমরা সেজন্য অতিরিক্ত অংশের জায়গায় কিছু ব্যবহার করলাম না। মনে রাখতে হবে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে যদি আমরা যাই তাহলে শেষের নামটি শুরুতে আসবে, তারপরে গঠন অনুসারে ভার্ব বসবে, এরপর হচ্ছে কম্পারেটিভের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর দেন এনি আদার বা দেন অল আদার। হোয়েন উই রিড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস, তাহলে হোয়েন যদি থাকে সেক্ষেত্রে আমরা সিম্পল যদি করতে পারি তাহলে বাই ব্যবহার করতে পারবো অথবা আফটার ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমি বাই ব্যবহার করলাম, বাই, হোয়েন থাকবে না, এবং যখন আমরা সিম্পলে যাব তখন হোয়েনের পরে যে সাবজেক্ট থাকবে, দ্যাট মিনস কনজাংশনের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটিও থাকবে না। বাই রিডিং গুড বুকস, বাই রিডিং গুড বুকস, কমা, প্রিন্সিপাল অংশে কোনো চেঞ্জ হবে না, উই ডিসকভার যা আছে ওরকমই থাকবে, উই ডিসকভার এ নিউ ওয়ার্ল্ড, সিম্পল হয়ে গেল। নেক্সট হচ্ছে ভেরি ফিউ ফ্রেন্ডস আর অ্যাজ গ্রেট অ্যাজ গুড বুকস, সুপারলেটিভ করতে বলছে। তাহলে এটাও যেহেতু পজিটিভ, ভেরি ফিউ দিয়ে পজিটিভ সেন্টেন্স থাকে, তাহলে এখানেও শেষের নামটি প্রথমে আসবে। তাহলে এ গুড এ গুড বুক, তারপর হচ্ছে ভার্ব ইজ, যখন ওখানে ফ্রেন্ড ছিল তখন আর আসছে, কিন্তু এখন যেহেতু এ বুক আসছে সিঙ্গুলার, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। এ গুড বুক ইজ, ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ ওয়ান অফ দি বসে, ওয়ান অফ দি, তারপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম গ্রেটেস্ট, তারপর প্রথম নামটি শেষে চলে যাবে, গ্রেটেস্ট ফ্রেন্ডস, আর কিছু এখানে নেই অতিরিক্ত অংশ, সেজন্য আমরা ব্যবহার করলাম না। এ গুড বুক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। পরে হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড এখানে 2016 সালে যেটি আসছে, প্রথমটি হচ্ছে কমপ্লেক্স করতে বলছে, মিস্টার রহিম ওয়ান অফ মাই কাজিনস ইজ এ গুড টিচার। তাহলে এখানে নাম যেহেতু শুরুতে আসছে, কমপ্লেক্স করলে আমরা সেই নামটা দিয়ে একটা অংশ তৈরি করে ফেলবো, মিস্টার রহিম, তারপরে ব্যক্তি থাকার কারণে এখানে হু আসবে এবং ইজ, হু ইজ ওয়ান অফ, আর কোনো চেঞ্জ নেই, ওয়ান অফ মাই কাজিনস, কাজিনস ইজ এ, আর যা আছে সেটা এরকমই থাকবে। তো যখন নাউন এবং নাউন অ্যাপোজিটিভ, মিস্টার রহিম এখানে অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত অংশ হচ্ছে ওয়ান অফ মাই কাজিনস, মিস্টার রহিম ওয়ান অফ মাই কাজিনস, এরকম সাবজেক্ট এবং অ্যাপোজিটিভ যখন পাশাপাশি থাকে তখন সেই অ্যাপোজিটিভটি যদি ব্যক্তি হয় তাহলে সাবজেক্টের পরে হু বসবে, তারপরে একটি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে, পরে যে এখানে ফাইনিট ভার্বটি থাকবে সেই ফাইনিট ভার্বের টেন্স অনুসারে। আর যদি বস্তু থাকে তাহলে হু এর জায়গায় হুইজ ব্যবহার করতে হবে, উভয় ক্ষেত্রে এখানে অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই আসবে। মিস্টার রহিম হু ইজ ওয়ান অফ মাই কাজিনস ইজ এ গুড টিচার, কমপ্লেক্স হয়ে গেল। হি ইজ ওল্ডার দেন আই, এখানে শুধু দেন আছে, শুধু দেন যখন থাকবে তখন প্রথম নামটি শেষের নামটি প্রথমে আসবে, তারপরে এখানে অক্সিলিয়ারি ভার্ব, আই এর পরে ইজ বসে না, এরপরে বসে অ্যাম, আই অ্যাম। যখন ওখানে পজিটিভ করতে বলবে, কম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে পজিটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, আই অ্যাম নট, তারপর হচ্ছে অ্যাজ অথবা সো, এবারে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এখানে ওল্ডের ওল্ডারের পজিটিভ হচ্ছে ওল্ড, আই এম নট সো ওল্ড, তারপর আবার একবার অ্যাজ দিতে হবে, অ্যাজ হি, আই এম নট সো ওল্ড অ্যাজ হি। শুধু দেন থাকার কারণে এখানে অ্যাজ আস বা সো অ্যাজ ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে সি নাম্বার, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস টু বি গুড সিটিজেন, কমপ্লেক্স করতে বলছে, তো ইনফিনিটিভ টু আছে, সেক্ষেত্রে আমাদের সো দ্যাট দিয়ে করতে হবে, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস so that
তারপরে আবার সাবজেক্ট, গুড সিজন হবে স্টুডেন্টস না, তাহলে স্টুডেন্টের পরিবর্তে দে বসবে। দে ক্যান, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে মূল ভার্ব হচ্ছে বি, দে ক্যান বি গুড সিটিজেন, হি ওয়ান্টস হিজ স্টুডেন্ট সো দ্যাট দে ক্যান বি গুড স্টুডেন্ট। এরকম আমরা ঢাকা বোর্ডেও একটি করেছি। এরপরে হি লিভস নো স্টোন আনটার্ন টু টিচ দেম মোরালিটি, সে তাদেরকে নৈতিকতা শিখাতে চেষ্টার কোনো ত্রুটি করেন না। তো এখন হি লিভস নো স্টোন আনটার্ন টু টিচ দেম মোরালিটি, এটা অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। তাহলে এইখানে একটি সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে যে নর্মালি আমরা যেটা বলে থাকি যে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়, তারপরে বিপরীত শব্দ, কিন্তু এখানে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে। এই ফ্রেজটি পুরোটাকেই চেঞ্জ করে লিখতে হবে। যেমন হি টেলস এ লাই, এটাকে বিপরীত মানে করতে হবে। যদি আমরা এরকম যদি বলি যে হি নেভার টেলস এ লাই, এটাকে অ্যাফার্মেটিভ করো, তাহলে শুধু আমরা নেভার জায়গায় অলওয়েজ লিখলেই হবে না, পরে যেটা বিপরীত আছে টেল এ লাই, শুধু টেল এ লাই পুরোটাকেই চেঞ্জ করতে হবে, কারণ টেল এ লাইটা হচ্ছে একটা ফ্রেজ। ঠিক এখানেও যেমন হি লিভস নো স্টোন আনটার্ন, এই পুরো এটা একটা ফ্রেজ, এই পুরোটাকে চেঞ্জ করতে হবে। তাহলে হি ট্রাইজ হিজ বেস্ট, হি লিভস নো স্টোন আনটার্ন মানে তিনি চেষ্টার ত্রুটি করেননি, তাহলে আমাদের বলতে হবে কি সে সর্বোচ্চ চেষ্টা করেছে। তাহলে হি লিভস নো স্টোন আনটার্ন পুরো অংশটা বাদ দিয়ে বলবে হি ট্রাইজ হিজ বেস্ট টু টিচ দেম মোরালিটি। হ্যাঁ, ব্যাস অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে এরকম যদি ফ্রেজ বা ইডিয়ম দিয়ে থাকে তখন তোমাদের চেঞ্জ করতে একটু সমস্যা হবে, কারণ সেই সময় তোমার এক্সাক্ট জানতে হবে যে ওই শব্দটির ফ্রেজটা কি বা ওইটার বিপরীত ফ্রেজ হচ্ছে কি। হি বিকামস ভেরি হ্যাপি হোয়েন দ্য স্টুডেন্টস অ্যাচিভ গুড রেজাল্টস, এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে হি বিকামস ভেরি হ্যাপি আর একটা হচ্ছে হোয়েন দ্য স্টুডেন্টস। এখন এখানে এক্সপ্লেনারি আমরা কোন অংশটাকে করব, যে অংশে অ্যাডজেক্টিভ আছে এবং তার সাথে ভেরি আছে সেই অংশটা দিয়ে আমরা করব। তাহলে প্রথম অংশটি দিয়ে সেটা আছে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, যদি এক্সপ্লেনারি করতে বলে তখন আমরা দেখবো প্রিন্সিপাল অংশ কোনটা, সেই অংশটাকে আমরা চেঞ্জ করবো। ইন্টারোগেটিভ যদি করতে বলে তাহলে প্রিন্সিপাল অংশটাকে ইন্টারোগেটিভ করবো আমরা। সাবঅর্ডিনেট যে অংশটি আছে ও ওরকমই থেকে যাবে। সাবঅর্ডিনেট অংশটা কিভাবে চিনবো, কনজাংশন যেখানে আছে সেই কনজাংশনের সাথের অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট। যেমন এখানে হোয়েনের সাথে মানে হোয়েনের পরে যে অংশটা আছে ওটা হচ্ছে সাবঅর্ডিনেট, ওটা কোনো চেঞ্জ করবো না, এর আগে যেটা আছে সেটা আমরা চেঞ্জ করবো। তাহলে হাউ হ্যাপি, তারপর হচ্ছে সাবজেক্ট হাউ হ্যাপি হি বিকামস, সাবজেক্ট এবারে ভার হাউ হ্যাপি হি বিকামস, পরের যে অংশ হোয়েন দ্য স্টুডেন্টস ওটা ওরকমই থেকে যাবে, সেটা এক্সক্লামেটরি হাউ হ্যাপি হি বিকামস হোয়েন দ্য স্টুডেন্টস অ্যাচিভ গুড রেজাল্ট ইন দ্য পাবলিক এক্সামিনেশন। ব্যাস খেয়াল করবে কনজাংশন যখন যদি থাকে তাহলে কনজাংশনের সাথের অংশটি মানে পরে যে অংশটা আছে ওটা দিয়ে করবো না, অন্য যে অংশটি থাকবে সেটা দিয়ে আমরা এক্সক্লামেটরি করতে বললে এক্সক্লামেটরি করবো, ইন্টারোগেটিভ করতে বললে ইন্টারোগেটিভ করবো। মিস্টার রহিম ইজ নট অনলি পাংচুয়াল বাট অলসো, তাহলে এটাকে সিম্পল করতে বলছি। তাহলে নট অনলি বাট অলসো যদি থাকে সিম্পলে আমাদেরকে বোথ অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে মিস্টার রহিম ইজ বোথ পাংচুয়াল, তারপর হচ্ছে অ্যান্ড সিনসিয়ার, ব্যাস আর কোনো শব্দ নেই। নট অনলি জায়গায় বোথ, বাট অলসো জায়গায় অ্যান্ড, আর শব্দ ওরকমই থেকে যাবে, সিনসিয়ারই থাকবে, পাংচুয়ালই থাকবে। হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া, নেগেটিভ করতে বলছে। তাহলে নেগেটিভ করতে বললে এখানে আমাদের অক্সিলারি ভার্বের পরে নট বসাবো আমরা, হি ইজ নট, তারপরে শব্দ বিপরীত শব্দ দ্য বেস্টের বিপরীত শব্দ হচ্ছে দ্য ওর্স্ট, দ্য ওর্স্ট। হি ইজ নট দ্য ওর্স্ট, আর কোনো চেঞ্জ নেই, টিচার ইন আওয়ার এরিয়া হয়ে গেল আমাদের নেগেটিভ, হি ইজ নট দ্য ওর্স্ট টিচার ইন আওয়ার এরিয়া। এইচ নাম্বার বলছে হি ক্যানট রিমেইন সিটিং আইডল ইন দ্য ক্লাসরুম, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে হি ক্যান নট রিমেইন সিটেন, এখানে সিটিং বলছে যে তিনি অলসভাবে ক্লাসে বসে থাকতে পারেন না, তাহলে হি ক্যান নট রিমেইন, তাহলে আমরা এখানে এটার বিপরীত বলতে পারি কি তিনি সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকেন সেটা। তাহলে হি অলওয়েজ
he always uh, remain active in the class. He always remain active in the class. তিনি সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকেন। হি গোজ টু স্কুল আফটার টেকিং প্রিপারেশন। তাহলে এখানে তিনি প্রিপারেশন নিয়ে স্কুলে যান। তাহলে আফটারের পরে ভালোর সাথে যদি থাকে কম্পাউন্ড করলে সেখানে এখানে এন্ড বসাতে হবে। তাহলে যে কাজটি আগে করেন সেই কাজটি আমরা আগে লিখতে পারি। তাহলে হি টেকিং এর থাকবে না, টেক্স। হি টেক্স প্রিপারেশন অ্যান্ড গোজ টু স্কুল। যদি একই সাবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় অংশে না লিখলেও চলে, গোজ টু স্কুল, ব্যাস। যদি আমরা এরকম লিখতে হি গোজ টু স্কুল অ্যান্ড টেক প্রিপারেশন, সেটা আপনি গ্রামেটিক্যালি কারেক্ট হলেও আমাদের একটু শুনতে ভালো হতো না। সেজন্য আমরা এটাকে শোনার যাতে একটু ভালো শোনা যায় সেজন্য আমরা সাজিয়ে লিখলাম হি টেক্স প্রিপারেশন অ্যান্ড গোজ টু স্কুল। অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট হিম ভেরি মাচ। তাহলে এখানে অবজেক্ট হলো হিম, সেটাকে করতে হবে সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ। হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ। হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ বাই অল দ্য স্টুডেন্টস। শেষ। এরপরে রাজশাহী বোর্ড 2016 সালে যেটি আসছে, once upon a time two friends were passing by a forest। তাহলে এক সময় দুই বন্ধু জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, তার সময় বোঝাচ্ছে সেই জন্য আমরা হোয়েন দিয়ে করব। ইট ওয়াজ ওয়ান্স আপন এ টাইম, আপন এ টাইম, হোয়েন। হোয়েন টু ফ্রেন্ডস, প্রিন্সিপাল অংশে কোনো চেঞ্জ নেই। টু ফ্রেন্ডস ওয়ার যা আছে ওরকমই থেকে যাবে, পাসিং বাই এ ফরেস্ট। সময় যদি বোঝায় সেক্ষেত্রে আমরা হোয়েন দিয়ে করব, এবং হোয়েন দিয়ে করার আগে আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব। পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। আর যদি উভয় অংশে ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে আমাদেরকে এখানে প্রথম অংশের সাবজেক্ট ইট বসে, কারণ প্রথম অংশের সময়টা সবসময় সিঙ্গুলারই হয়। বিনিময় বলছে দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। ইন্টারভিউ করতে বলছে, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ইন্টারভিউ করা খুবই সহজ। অক্সিলারি ভার্বকে শুরুতে বসাতে হবে। ওই সেন্টেন্সটি যদি থাকে অ্যাফার্মেটিভ তাহলে এসে দেখে নট বসে দিতে হবে, আর যদি নেগেটিভ থাকলে তাহলে নেগেটিভ শব্দটি তুলে দিতে হবে। তাহলে ওয়ারেন্ট দে টকিং, ওয়ারেন্ট দে টকিং, আর কোনো চেঞ্জ নেই। ওয়ারেন্ট দে টকিং অ্যাবাউট, শেষে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। ওয়ারেন্ট দে টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, তারা কি একে অন্যের ভালোবাসা নিয়ে কথা বলছিল না? 3 নম্বরে সাডেনলি দে স এ বিয়ার হুইচ কামিং টুয়ার্ডস, হুইচ কামিং না হবে হুইচ ওয়াজ কামিং, হুইচ ওয়াজ কামিং টুয়ার্ডস দেম। তারা একটি বিয়ার দেখলো যেটা তাদের দিকে আসছিল। এটাকে সিম্পল করতে বলছে, তাহলে সিম্পল করতে বললে আমরা যেখানে কনজাংশন আছে সেই অংশের কনজাংশনের পরের অংশটা আমরা চেঞ্জ করব। সাডেনলি দে স এ বিয়ার, তারপরে হুইচ থাকবে না, রিলেটিভ প্রোনাউন যদি থাকে সেটা থাকবে না, এবং তার সাথে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাও থাকবে না। তাহলে কামিং টুয়ার্ডস দেম, টুয়ার্ডস দেম, সিম্পল হয়ে গেল। কি মনে রাখতে হবে, যদি রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট এগুলো থাকে তখন সেটাকে সিম্পল করতে বললে সেই রিলেটিভ প্রোনাউনটি বাদ যাবে এবং পরে যে অক্সিলারি ভার্ব থাকে সেটাও বাদ যাবে, তাহলেই কাজ শেষ। অক্সিলারি ভার্বের যদি ভার্বের সাথে আইএনজি থাকে শুধু ওই আইএনজিটা থাকবে, রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব বাদ হয়ে যাবে সিম্পল করলে। দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, কমপ্লেক্স করতে বলছে, তাহলে এখানে কি কি আছে আমরা সেটা দেখি। ফার্স্ট ফ্রেন্ড হলো সাবজেক্ট, ক্লাইম্ব হলো ভার্ব, আপ এ ট্রি এটা হচ্ছে বাকি অংশ। তাহলে এরকম যদি থাকে সাবজেক্ট বা বাকি অংশ, কোনো অ্যাডজেক্টিভ কিছুই না থাকে, তাহলে ইট দিয়ে করতে হবে এবং তারপর অক্সিলারি ভার্ব। ইট ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড, ফার্স্ট ফ্রেন্ড। তারপরে যদি এটা ব্যক্তি থাকে তাহলে হু, বস্তু থাকলে হুইচ, তারপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি। হু ক্লাইম্বড আপ এ ট্রি, ইট ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড হু ক্লাইম্বড আপ এ ট্রি। এটা কখন করবো আমরা, যখন সাবজেক্ট ভার্ব
বাকি অংশ থাকবে, কোনো অ্যাডজেক্টিভ থাকবে না। তারপর আমরা ইট, তারপরে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট, এটা দিয়ে করতে হবে। এবং সাবজেক্ট যদি ব্যক্তি থাকে তাহলে এরপরে হু বসাতে হবে, বস্তু থাকলে হুইজ বলবে। যদি এরকম যদি থাকতো যে হি ইজ মিস্টার ট্রাম্প, তাহলে আমরা এরকম লিখতাম, ইট ইজ হি হু ওয়াজ মিস্টার ট্রাম্প, কারণ তখন শুধু সাবজেক্ট ভার্ব, এছাড়া অ্যাডজেক্টিভ জাতীয় কোনো কিছু ছিল না। দ্য লেটার কুড নট ক্লাইম আপ এ ট্রি, অ্যাফার্মেটিভ করতে বলছে। দ্য লেটার কুড নট ক্লাইম আপ এ ট্রি, তাহলে যে পরের জন গাছে উঠতে পারেনি, তাহলে পরের জন কি করতে পেরেছিল, নিচে বসে থাকতে পেরেছিল, সেটা বলতে হবে। দ্য লেটার লেটার কুড সিট, তখন আপের জায়গায় হবে আন্ডার, আন্ডার দ্য ট্রি, অথবা দ্য লেটার স্যাট স্যাট আন্ডার দ্য ট্রি, সে গাছে উঠতে পারে নি। তাহলে আবার নানবাট দিয়েও করতে পারি আমরা, নানবাট দ্য লেটার, নানবাট, আবার এখানে আমরা বিপরীত করতে পারি, দ্য ফার্স্ট কুড, তাহলে হয় দ্য ফার্স্ট, তখন কুড নট হবে না, কুড ক্লাইম্ব আপ এ ট্রি। তাহলে আমরা অক্সিলারি ভার্বের নট তুলে দিলাম এবং বিপরীত শব্দ, তাহলে বিপরীত শব্দ কোনটা, এখানে হেডওয়ার্ড হচ্ছে এই লেটার এবং ফার্স্ট, তাহলে লেটারের হেডওয়ার্ড যেহেতু এটা বিপরীত শব্দ হচ্ছে ফার্স্ট, লেটার মানে পরের জন, তার মানে আগের জন, ফার্স্ট। তাহলে আমরা যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বের নট যখন তুলে দেবো তখন হেডওয়ার্ড বা মূল শব্দ যেটা থাকবে সেটা বিপরীত শব্দ। সুতরাং আমরা কুড তুলে লেটারের বিপরীত শব্দ ফার্স্ট লিখেছি। হি ডিড নট ফাইন্ড এনি ওয়ে, এখানে অক্সিলারি অবজেক্ট হচ্ছে এনি ওয়ে, এনিওয়ে, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, নেগেটিভ থাকার কারণে অবশ্যই নট বাদ দেওয়া যাবে না। এনি ওয়ে ওয়াজ নট ফাউন্ড, ফাউন্ড বাই হিম, বাই হিম, এনি ওয়ে ওয়াজ নট ফাউন্ড বাই হিম। তাহলে মনে রাখতে হবে একটি থেকে বেশি করলে অবজেক্টিভ সাবজেক্ট হবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাশ করে দেবো প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেইন্ট ডেড, সিম্পল করতে বলছে, এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে লে ডাউন আর একটা হচ্ছে ফেইন্ট, সে মাটিতে শুয়ে পড়লো এবং মরার ভান করলো। তাহলে এক্ষেত্রে আমরা সিম্পল করলে যে ভার্বের কাজ আগে হবে সেটা আমরা আইএনজি যুক্ত করে দেব। তাহলে লে এর ইয়ার ফর্ম প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাই, এল আই লাই, তো এই লাই এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে লাই, ওয়াই, আই এর জায়গায় ওয়াই আসবে। হি লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড ফেইন্ট, ফেইন্ট ডেথ। তাহলে মনে রাখতে হবে কি, যদি আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল করি সেক্ষেত্রে আমরা দেখব যে কোন ভার্বের কাছে আগে হয়, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আগে শুয়ে পড়েছে, তারপরে মৃত্যুর ভান করেছে, সেই জন্য আমরা এখানে এই যে ভার্বটি ছিল লে, এর প্রেজেন্ট ফর্ম লাই, এর সাথে আইন যুক্ত করলাম। তো লাই হচ্ছে এল আই ই, তো এল আই ই যখন আইন যুক্ত হয় শেষে ই থাকে, সেই ই এর উঠে যায় এবং আই এর জায়গায় ওয়াই হয়। হি লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড ফেইন্টেড। এসে আমাদের বিয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস, বিয়ার কি করলো, তার নাক কান এবং মুখের ঘ্রাণ নিল। তাহলে এখানে কিসের ঘ্রাণ নিল, সেটা হচ্ছে হিজ ইয়ার্স, এগুলো সব মিলে হচ্ছে অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। হিজ নোজ অ্যান্ড ফেস, তিনটা, তাহলে প্লুরাল, প্লুরাল সময় এখানে পাস্ট টেন্সের সময় ওয়্যার বসবে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, স্মেলড এর পাস্ট পার্টিসিপল স্মেলড, ওয়্যার স্মেলড, 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 বাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, দ্য বিয়ার, শেষ কাজ, ফাইনাল। কমপ্লেক্স করতে বলছে, হি ওয়াজ থট টু বি ডেড, তাকে ভেবেছিল মৃত, তাহলে হি ওয়াজ থট দ্যাট হি, তাহলে কমপ্লেক্স যদি করতে বলছে আমরা দ্যাট ব্যবহার করবো টু এর জায়গায়, সো দ্যাট দিলেও হয় বা দ্যাট দিলেও হয়, যেটা সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ হয়। এখানে আমরা দ্যাট দিলে বেশি ভালো গেলে, হি ওয়াজ থট দ্যাট
হি ওয়াজ ডেড। কেন আমরা এখানে ওয়াজ লিখলাম? কারণ বি, যেহেতু আমাদের এখানে আমরা অন্য কোনো ভার্ব ব্যবহার করিনি, শুধু বি কখনোই সেন্টেন্সে একা বসে না। তাহলে বি এর মেইন ফর্ম হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, সেজন্য আমরা এখানে বি এর পরিবর্তে যে ব্যবহার করা যায়, যেটা শুধু বি যদি ব্যবহার না করি, বি এর পরিবর্তে আমরা ব্যবহার করি এম ইজ আর ওয়াজ আর, সেই ফার্স্ট টেন্স যেহেতু, এই জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম। হি ওয়াজ থট দ্যাট, তাকে ভাবা হয়েছিল যে হি ওয়াজ ডেড, তিনি মারা গিয়েছেন। যে নাম্বার, দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড হি এসকেপড হিমসেলফ। তাহলে এখানে অ্যান্ড দেওয়া আছে, তাহলে একটি ঘটনার পরে যদি আরেকটা ঘটনা হয় তাহলে আমরা হোয়েন অথবা অ্যাজ সিন বিকজ দিয়ে করতে পারবো। তাহলে আমরা এখানে হোয়েন দিয়ে করতে পারি, হোয়েন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, কমা হি এসকেপড হিমসেলফ। তাহলে আর এখানে অ্যান্ড আর থাকবে না, তাহলে অ্যান্ডের জায়গায় হবে কমা। হোয়েন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, কমা হি এসকেপড হিমসেলফ, যখন বিয়ার চলে গেল সে নিজেকে বাঁচাও। দিনাজপুর বোর্ড 2016, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। ওয়ান অফ দি যদি থাকে তাহলে পজিটিভে, পজিটিভ করতে বলছে এখানে ভেরি ফিউ বসবে, ভেরি ফিউ, তারপর শেষের নামটি শুরুতে, ভেরি ফিউ পোয়েটস, তাহলে ভেরি ফিউ এর পরে নাম প্লুরাল আসে, ভার্বও প্লুরাল আসে। ভেরি ফিউ পোয়েটস ওয়ার, সরি এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে ইজ, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের আর বসবে। ভেরি ফিউ পোয়েটস আর, যদি এখানে ওয়াজ থাকতো তাহলে আমরা এখানে ওয়ার লিখতাম। ভেরি ফিউ পোয়েটস আর, পজিটিভ দিতে তাহলে অ্যাজ ব্যবহার করতে হবে, তারপরে আমাদের যে অ্যাডজেক্টিভ আছে সেটার আমাদের পজিটিভ ফর্ম, তাহলে গুড নোন, গুড নোন অথবা ওয়েল নোন। এখানে দেওয়া আছে কি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল নোন, সবচেয়ে ভালো। তাহলে গুড ওয়েল নোন কিন্তু আমরা সেরকম দেখি না, সূত্র অনুযায়ী সেটাই আসে, ওয়াজ গুড ওয়েল নোন, গুড ওয়েল নোন, তারপরে আবার অ্যাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেষ। ইন ইংলিশ লিটারেচার, এটা হলো অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ আমরা শেষে লিখে দিলাম, ইন ইংলিশ লিটারেচার, ইন ইংলিশ লিটারেচার। তাহলে ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গুড ওয়েল নোন অ্যাজ, কিন্তু এখানে এটা এরকম আমি কখনো দেখিনি। এখানে আসলে বেস্টের পজিটিভ ফর্ম গুড, কিন্তু এখানে ওয়েল নোন, ওয়েল নোনও কিন্তু একটি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা সেটাই লিখতে পারি, ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ ওয়েল নোন অ্যাজ, অথবা অ্যাজ গুড অ্যাজ। এখানে যদি সুপরিচিত বুঝিয়েছে সেই জন্য আমরা শুধু ওয়েল নোন লিখব। ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ ওয়েল নোন অ্যাজ উইলিয়াম, এখানে আমরা গুড যদি না রাখি তাহলেই সেন্টেন্সটি ভালো হয়। তবে ইউনিভার্সিটি এডমিশন টেস্টে যদি আসে তখন তোমাদেরকে দেখতে হবে অপশনে যেটা থাকবে সেখান থেকেই কারেক্টলি বাছাই করে নিতে হবে। হি ওয়াজ দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন, তিনি হচ্ছেন তার বাবা মায়ের 5 সন্তানের, তিনি হচ্ছেন দ্বিতীয়। নেগেটিভ করতে বলছে, তাহলে হি ওয়াজ, অক্সিলারি আছে তখন নেগেটিভ করা সহজ, নট এরপরের শব্দে বিপরীত শব্দ। সেকেন্ডের আমরা এখানে যে কোনো একটা বিপরীত শব্দ লিখলেই পারি, সেকেন্ডের বিপরীত শব্দ ফার্স্টও লিখতে পারি অথবা থার্ডও লিখতে পারি, মোটামুটি বিপরীত একটা লিখলেই হবে। হি ওয়াজ নট দ্য ফার্স্ট অর থার্ড অফ হিজ ফাদার, আর কোনো চেঞ্জ নেই, ফাদার্স 5 সন্স, শেষ। অক্সিলারি থাকলে নেগেটিভ করার সময় অক্সিলারি নট পরের শব্দের বিপরীত শব্দ। কমপ্লেক্স করতে বলছে, হি ওয়াজ বর্ন এট ক্যাম্বারলিন অন, কমপ্লেক্স যদি করতে বলছে তাহলে আমরা এখানে প্রিন্সিপাল যে কথাটি আছে সেটা আমরা আগে লিখে নেব, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারিখটা দিয়ে আমরা এখানে করতে পারি, আবার স্থানটা দিয়ে করতে পারি, এখানে এখানে স্থান আছে, স্থানটা দিয়েও করতে পারি, আবার তারিখ দিয়ে করলেও পারি। তারিখ দিয়ে করলে হবে হোয়েন, স্থান দিয়ে করলে হবে হোয়ার। হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন হোয়ার, তারপরে ইট, যেহেতু দুইটা ভিন্ন রকমের মানে স্থান বুঝেছে, স্থান হচ্ছে সিঙ্গুলার, হোয়ার ইট। এরপরে যখন আমরা হোয়ার বা হোয়েন লিখবো এরপর অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, কারণ এই সেন্টেন্সগুলোতে নন ফাইনাইট ভার্ব থাকে না। হোয়ার ইট ওয়াজ অ্যাট, স্থানে পূর্বে অ্যাট বসে,
ক্যাম্বারলিন, ক্যাম্বারল্যান্ড পরের গুলো সব ওরকমই থেকে যাবে। তারিখ দিয়ে কি বের করতে পারতাম? হি ওয়াজ বর্ন এট ক্যাম্বারল্যান্ড when it was 1 April বা when it was 1 April 4 1770। সেভাবে কমপ্লেক্স গুলো হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা চাকরি পরীক্ষা এমসিকিউ আকারে আসলে তোমাদেরকে এই দুটোর মধ্যে থেকে একটি সঠিক ওখানে অপশনে থাকবে, সেখান থেকে বাছাই করে নিতে হবে। when he was 8 years old his mother died, সিম্পল করতে বলছে। তাহলে সময় যেহেতু বুঝেছে, তাহলে আমরা সময় দিয়ে লিখবো। সময় বুঝলে ডিউরিং দিয়ে লিখতে হয়, ডিউরিং অথবা অ্যাট দ্য টাইম অফ। ডিউরিং 8 years 8 years old, ডিউরিং 8 years old। এখানে আমরা যদি সাবজেক্টটা রেখে দিতে চাই তাহলে সাবজেক্টের পজিটিভ ফর্ম করে লিখতে হবে, আর না লিখলে বাদ। ডিউরিং হিজ 8 years old, শেষ কাজ। পরের অংশ কোনো চেঞ্জ হবে না, যেহেতু ওটা প্রিন্সিপাল অংশ। হিজ মাদার died during his 8 years old. At the same year, he was sent to the grammar school of Oxford for education. এটাকে কম্পাউন্ড করতে বলছে। তাহলে at the same year, he was sent to the grammar school for education. তাহলে আমরা কি করব? সময় যদি বুঝেছে তাহলে সময় দিয়ে করব। It was at the same year and he was sent to the, আর কোনো চেঞ্জ নেই, গ্রামার স্কুল অফ অক্সফোর্ড। কাজ শেষ। H number, F number, he was only 13 years old when his father died. তাহলে এখানে when আছে, তাহলে আবার ডিউরিং দিয়ে করব। He was only 13 years old during his father, এখানে আমরা যেহেতু হিট চলে আসছে, ডায়েট ভার্ব রাখতে পারবো না, ভার্বটাকে আমাদের এখানে নাউন করে ফেলতে হবে। নাউনের হচ্ছে ডায়েটের নাউন হচ্ছে ডেথ, ডিউরিং হিজ ফাদার ডেথ। তাহলে সময় বুঝালে আমরা অবশ্যই হোয়েন দিয়ে করব, এটা মনে রাখবে। ফান্ডামেন্টাল এডুকেশন হ্যাড বিন গিভেন টু হিম এট দ্য স্কুল, একটি পড়তে বলছে যে তাকে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়েছিল স্কুলে। কে দিয়েছিল? তাদের নামটা এখানে নেই, তার মানে অবজেক্ট নেই, তার সংগতিপূর্ণ ধরতে হবে। এডুকেশন দেয় কে? বাড়িতে। স্কুলে দিয়েছে যেহেতু, তাহলে স্কুলে দিলে অবশ্যই শিক্ষক দিবে, বাড়িতে হলে না তার মা বাবা দিত। সুতরাং যেহেতু এখানে স্কুলে দিয়েছে, তাহলে এখানে আমাদেরকে দ্য টিচার ধরতে হবে। দ্য টিচার হ্যাড গিভেন, এটা যেহেতু পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টের সময় এখানে আমাদের এই যে বিন অক্সিলারি ভার্বটি আছে, পারফেক্ট টেন্সে আমরা বিন প্যাসিভ বের করার সময় আসে, অ্যাক্টিভ করার সময় বিনটা উঠে যাবে। ঠিক সেরকম আমরা বিন এখান থেকে তুলে দেবো। তাহলে হিজ টিচার্স হ্যাড গিভেন ফান্ডামেন্টাল এডুকেশন, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, টু হিম, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, ওটা ওরকমই থেকে যাবে, টু হিম অ্যাট দ্য স্কুল। হিজ টিচার্স হ্যাড গিভেন ফান্ডামেন্টাল এডুকেশন টু হিম অ্যাট দ্য স্কুল, অথবা হিজ টিচার্স হ্যাড গিভেন হিম, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তখন আর এই টু থাকবে না। His teachers given him fundamental education at the school, অথবা his teachers given him fundamental education at the school, দুভাবেই করা যাবে, যেভাবে তোমরা সহজ মনে করো। বাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসলে অবশ্যই সঠিক অ্যান্সারটি বাছাই করতে হবে, যেকোনো একটি। The education that he learned from this institution played very better role in his life, সিম্পল করতে বলছে। তাহলে সিম্পল করলে আমরা দেখি এখানে রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন কিভাবে বুঝবো? সাবজেক্টের সাথেই থাকবে। তাহলে যখন আমরা সিম্পল করবো রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, এবং পরের যে ভার্ব সেটা অক্সিলারি থাকলে অক্সিলারি উঠে যাবে, আর অক্সিলারি না থাকলে সাবজেক্ট উঠে যাবে, সাবজেক্ট উভয় সময় উঠে যাবে। তাহলে দ্য এডুকেশন লার্ন ফ্রম দিস ইনস্টিটিউশন প্লেড ভেরি বেটার রোল। দ্য এডুকেশন লার্ন, তাহলে আমাদের কি কাজ করতে হবে? রিলেটিভ প্রোনাউন থাকলে তখন আমাদের কাজটি হলো রিলেটিভ প্রোনাউন
তুলে দেওয়া, এবং পরে অক্সিলারি থাকলে অক্সিলারি তুলে দিতে হবে, আর অক্সিলারি না থাকলে সমস্যা নেই, কিন্তু সাবজেক্ট থাকতে পারবে না। দ্য এডুকেশন লার্ন ফ্রম দিস স্কুল প্লেড ফ্রম দিস ইনস্টিটিউশন প্লেড বেটার রোল। আর কোনো কাজ নেই, খুব সহজ বিষয়। তোমার যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা থাকে তাহলে অবশ্যই এর আগে আমি স্ট্রাকচার দিয়েছি ভিডিওতে একটিতে, সেটা তোমরা দেখে নিবে। দ্য রিডার্স কল ফর এ নিউ এডিশন অফ হিজ ফেমাস বুক দ্য লিরিক্যাল ব্যালেডস। প্যাসিভ করতে বলছে, তাহলে এখানে অবজেক্ট হলো কোনটা? পাঠকরা চেয়েছিল কি তার এই বইয়ের একটি নতুন সংস্করণ, তাহলে ওটাই হলো অবজেক্ট, ওটাকেই সাবজেক্ট করতে হবে। এ নিউ এডিশন অফ হিজ ফেমাস বুকস, অফ হিজ ফেমাস বুকস লিরিক্যাল ব্যালেডস। পাস্ট টেন্স, পাস্ট টেন্সের সময় অবশ্যই এখানে ওয়াজ ওয়্যার বসবে, যেহেতু নিউ এডিশন সিঙ্গুলার এই জন্য ওয়াজ বসবে। কল্ড, কল শুধু কল দিয়ে লেখে নেবে না, কল অর্থ ডাকা, কিন্তু কল ফর অর্থ হলো চাওয়া, এই জন্য কল ফর একটা গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব দিয়ে যখন থাকবে তখন এই প্রিপোজিশনটি থাকবে কার সাথে? ভার্বের সাথে থাকবেই। আর প্যাসিভ ভয়েসের যে প্রিপোজিশন সেটা তো বসবেই। এ নিউ এডিশন অফ হিজ ফেমাস বুক ওয়াজ কল ফর বাই দ্য রিডার্স, বাই দ্য রিডার্স। এ নিউ edition of his famous book Lyrical Ballads in 1800 was called for by the readers, by the readers. Next was the book brought a huge name and fame in his life. তাহলে এখানে আর্টিকেল আছে, তাহলে আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে শুরু হবে, হোয়াট এ, তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে নেম অ্যান্ড ফেম, শুধু নেম নয় কিন্তু, নেম অ্যান্ড ফেম, নাম এবং সুনাম। ইন হিজ লাইফ এটা হলো অতিরিক্ত অংশ, ফেমের সাথেই এর সম্পর্ক, এই জন্য এর সাথেই রেখে দিলাম। হোয়াট এ নেম অ্যান্ড ফেম, তারপর হচ্ছে সাবজেক্ট দিস বুক, তারপরে সরি এখানে হোয়াট এ হিউজ, এই যে হিউজের হিউজটা এখানে ভেরিয়ের কাজটা করেছে, এই জন্য হিউজ কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি। হোয়াট এ নেম অ্যান্ড ফেম, আমরা এখানে হোয়াট এ হিউজ রেখেও দিতে পারি, সমস্যা নেই। হোয়াট এ হিউজ নেম অ্যান্ড ফেম ইন হিজ লাইফ, তাও হবে। তারপর দিস বুক, এবার হচ্ছে ভার্ব ব্রট, দিস বুক ব্রট, শেষে এক্সক্লামেটরি সাইন। হোয়াট এ নেম অ্যান্ড ফেম, অথবা হোয়াট ইজ হিউজ নেম অ্যান্ড ফেম ইন হিজ লাইফ দিস বুক ব্রট। পলিটিক্সের যশোর বোর্ড 2016 সালে যেটি আসছে, করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইভিলস। এখানে এটাকে আমাদের পজিটিভ করতে হবে, পজিটিভ করতে হলে ওয়ান অফ যদি থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, তারপর শেষের নামটি শুরুতে আসবে ইভিলস, ইভিলস হচ্ছে প্লুরাল, ভেরি ফিউ প্লুরাল নাম হয় তখন ভার্বটি প্লুরাল হয়ে যায়। আর এখন হচ্ছে অ্যাজ ওয়ার্স্ট, ওয়ার্স্টের পজিটিভ ফর্ম হচ্ছে ব্যাড, অ্যাজ তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অ্যাজ করাপশন, ভেরি ফিউ ইভিলস আর অ্যাজ ব্যাড অ্যাজ করাপশন। এ করাপ্ট ম্যান ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মোরালিটি, কমপ্লেক্স করতে বলছে, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে আমরা এরকম করতে পারবো, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সেই অ্যাডজেক্টিভ শব্দটি। এই স্ট্রাকচার আমি দিয়েছি। এ ম্যান হু ইজ করাপ্টেড, পরে যে ভার্ব আছে ভার্বের পরের থেকে কোনো চেঞ্জ হবে না, ক্যান ডু এনিথিং, বাকিগুলো সব থেকে ওরকমই থেকে যাবে। যদি এখানে এ ম্যান ক্যান ডু এনিথিং, এখানে অ্যাডজেক্টিভ যদি না থাকতো তাহলে আমরা কিন্তু এই স্ট্রাকচার অনুসরণ করতে পারতাম না, সেজন্য অ্যাডজেক্টিভ থাকতে হবে সাবজেক্টের আগে। তাহলে এ করাপ্টেড ম্যান, এ ম্যান হু ইজ করাপ্টেড ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মোরালিটি। পিপল হেইট এ করাপ্ট ম্যান, প্যাসিভ করতে বলছে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ করাপ্টেড ম্যান, ওটা হয়ে যাবে সাবজেক্ট। এ করাপ্টেড ম্যান, তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব বলবে অ্যাম, ইজ, হ্যাভ, এরপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল হেটেড বাই পিপল, এ করাপ্টেড ম্যান ইজ হেটেড বাই পিপল, নোবডি রেসপেক্টস হিম, নোবডি যদি থাকে সেই সেন্টেন্সকে যদি আমরা ইন্টারেটিভ করি তাহলে নোবডি জায়গায় শুধু আমরা লিখবো হু, আর বাকি পরে যা থাকবে সব সেম থেকে যাবে। তাহলে হু রেসপেক্টস হিম, কে তাকে সম্মান করে। দ্য ম্যান হু টেক্স ব্রাইব, এটা হচ্ছে এই যে প্রথমে যে সেন্টেন্সটি মানে বি নাম্বারটি, এটা আর এই সেন্টেন্সটি সেম, যেমন এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, তো এরকম যদি থাকে রিলেটিভ প্রোনাউন আর সাবজেক্ট পাশাপাশি, এর আগে আমরা করেছিলাম রিলেটিভ প্রোনাউন উঠে যাবে,
যদি পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে যদি আগে থেকেই আইনজি থাকে কোনো সমস্যা নেই, যদি আইনজি না থাকে তাহলে আইনজি দিয়ে দিতে হবে। তাহলে হু টেকিং, হু কিন্তু আর থাকবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এটা আমি লিখেছি তোমাদের ভুলটি বোঝানোর জন্য, এই ভুলটি সবাই করে থাকে। দ্য ম্যান টেকিং ব্রাইব, তারপরে ফাইনিট ভার্ব অংশের কোনো চেঞ্জ হবে না, ইজ নেক্সট টু ডেভিল। ডেভিল, যে লোক ঘুষ খায় সে হচ্ছে শয়তানের সমান। দ্য ম্যান টেকিং, টেকিং রিলেটিভ প্রোনাউন থাকলে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, এবং তারপরে মূল ভার্ব থাকলে সেই মূল ভার্বের সাথে আইনজি যদি থাকে তাহলে আইনজি থাকবে, আর যদি এর আগে অক্সিলিয়ারি থাকলে অক্সিলিয়ারি ভার্ব যাবে, এবং যদি অক্সিলিয়ারি না থাকে এবং আইনজি না থাকে তাহলে আইনজি দিতে হবে। দো আছে, দো অলদো যদি থাকে তাহলে কম্পাউন্ড করার সময় সহজ, শুধু মাঝখানে বাট লিখলেই হবে। উই হ্যাভ স্টিক, স্টিক ল, বাট, বাট উই আর, পরে কোনো জায়গায় কোনো চেঞ্জ নেই, শুধু মাঝখানে বাট, আর কোথাও কোনো চেঞ্জ হবে না। উই হ্যাভ স্টিক ল বাট উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দ্য ইভিল। নো আদার পার্সন ইজ অ্যাজ হেটেড অ্যাজ এ করাপ্টেড পার্সন, সুপারলেটিভ করতে বলছে, তাহলে শেষে প্রথমে যাবে এ করাপ্টেড পার্সন ইজ দ্য হেটেস্ট। হেইটের ইয়া সুপারলেটিভ হচ্ছে মোস্ট হেটেস্ট, সরি হেইটেড, কারণ হেইটেড হচ্ছে একাধিক সিলেবল বিশিষ্ট, তাহলে এর সাথে আর ইএসটি বা ইয়ার হবে না। A corrupted person is the most hated person, is the most hated person. তারপর বলছে উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল। সিম্পল করতে বলছে, তাহলে সিম্পল করতে বললে আমরা জানি দ্যাটের জায়গায় টু ব্যবহার করতে হয়, তাহলে উই হোপ বাংলাদেশ, বাংলাদেশ আমি এখানে সংখ্যায় লিখলাম, বাংলাদেশ টু বি, আর কোনো চেঞ্জ নেই, টু বি ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম দিস ইভিল, ফ্রি ফ্রম দিস ইভিল। এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান, নেগেটিভ করতে বলছে, তাহলে নেগেটিভ করতে বললে যদি এভরিবডি থাকে সেখানে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো হবে এভরি এর পরিবর্তে, তারপরে এভরি এর পরে শব্দটি দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নোবডি, তারপর বলছে বাট, দেয়ার ইজ নোবডি বাট, তারপরে ভার্বের থেকে পরের অংশ, বাট অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান, দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান। এভরিবডি থাকলে দেয়ার ইজ নো করতে হবে এভরি এর পরিবর্তে, তারপরে এভরি এর পরে যে শব্দ থাকুক, থাকতে পারে বডি, থাকতে পারে ওয়ান, থাকতে পারে ম্যান, থাকতে পারে পিপল বা স্টুডেন্ট, যেই থাকুক সেই শব্দটি বসবে নো এর পরে, তারপরে বাট, এরপরে ভার্ব থেকে পরের অংশ কোনো চেঞ্জ হবে। এ করাপ্টেড ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ, তাহলে এ আছে, এখন একটা আমার সুপারলেটিভ হবে হোয়াট, হোয়াট দিয়ে হোয়াট, হোয়াট, অনেকে এখানে এ লিখে দেয়, তাহলে আমাদের ভেরি তো আর থাকবে না, তাহলে এখানে কি হবে আনহ্যাপি আসবে, তা আনহ্যাপি ইয়ের উচ্চারণ যদি আয়ের মতো হয় তখন কিন্তু এ অ্যান হয়ে যায়, হোয়াট অ্যান আনহ্যাপি, এই জায়গায় তোমাদের ভুল হয়ে থাকে, তখন কিন্তু কেটে দেওয়া হবে সেন্টেন্স, হোয়াট অ্যান আনহ্যাপি, তারপর নাউনটি লাইফ, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এ করাপ্ট, করাপ্ট, করাপ্টেড, করাপ্টেড ম্যান, তারপর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে লিড, শেষে এক্সক্লামেশন অবশ্যই দিতে হবে, হোয়াট এ, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ এ করাপ্টেড ম্যান লিডস। এর জায়গায় অ্যান হবে কারণ আগে ছিল ভেরি, ভেরি হচ্ছে কনসোনেন্ট, কিন্তু আন, আ হচ্ছে ভাওয়েল, এই জন্য এখানে আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2016। এখন হচ্ছে চট্টগ্রাম বোর্ডের প্রথমটি হচ্ছে ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। ইজ দেয়ার এনিবডি যদি থাকে তাহলে এটাকে অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দেয়ার, দেয়ার হচ্ছে সাবজেক্ট, অ্যাসার্টিভ করলে সাবজেক্ট সবসময় প্রথমে বসবে, তারপরে ভার্ব, এনিবডির বিপরীত শব্দ হচ্ছে নোবডি, দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নোবডি, এরকম করলেও হয়, বাট দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু সাকসিড, বাট ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, অথবা এভরিবডি দিয়ে করলেও হয়, এভরিবডি
wants to succeed in life, তাহলে অ্যাসার্টিভ হবে। তো ইজ দেয়ার এনিবডিকে দুইভাবে করা যাবে, দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু সাকসিড, অ্যাসার্টিভ যখন করতে বলবে। কিন্তু অ্যাফার্মেটিভ যদি করতে বলে তাহলে শুধুই এভরিবডি, তখন আর দেয়ার ইজ নোবডি এই নিয়মে আর করা যাবে না। তাহলে এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ অথবা দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। ডু ইউ নো ইট, ডু ইউ নো ইট, এটাকে এখানে প্যাসিভ করতে বলছে, প্যাসিভ। তাহলে ডু ডাজ যদি থাকে শুরুতে তাহলে সেখানে প্যাসিভ করলে শুরুতে বসবে এম ইজ আর। অবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে এখানে ইজ আসবে, যদি অবজেক্ট প্লুরাল থাকে তাহলে আর আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হচ্ছে ইট, এই জন্য ইট হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ইজ আসবে। তারপর মূল ভাবে পাস্ট পার্টিসিপল, নো এর পাস্ট পার্টিসিপল নোন, নোন এর পরে বাই বসে না, টু বসে। ইজ ইট নোন টু ইউ, কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। ইন্ট্রোডিউশনটা যদি আমরা প্যাসিভ করি তাহলেও অবশ্যই কোশ্চেন মার্ক থেকে যাবে। ইজ ইট নোন টু ইউ, অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান উইল শাইন ইন লাইফ। তাহলে এখানে এর আগে আমরা আরেকবার এরকম সেন্টেন্স করেছিলাম, তখন হবে প্রথমে আর্টিকেল তারপর সাবজেক্ট, এ ম্যান, অ্যান এ হয়ে গেল কারণ এখানে এখন কনসোনেন্ট আসছে, ভাওয়েল চলে গেছে। এ ম্যান, তারপর আসবে রিলেটিভ প্রোনাউন, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, এ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস। তারপরে ফাইনিট ভার্ব থেকে পরের অংশে কোনো চেঞ্জ হবে না, উইল শাইন ইন লাইফ, এ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। হার্ড ওয়ার্ক ইজ নিডেড ফর সাকসেস, অ্যাক্টিভ করতে বলা হয়েছে, সফলতার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। কাদের প্রয়োজন, তাদের নাম নেই, পিপল অথবা উই। তাহলে উই অক্সিলারি ভার্ব এমিজার যদি থাকে সেটা বাদ গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। উই নিড হার্ড ওয়ার্ক, সাবজেক্ট হলো হার্ড ওয়ার্ক, এটা হয়ে গেল অবজেক্ট। ফর সাকসেস হচ্ছে অতিরিক্ত অংশ, সেটা আমরা শেষে রেখে দেব। উই নিড হার্ড ওয়ার্ক ফর সাকসেস, অথবা পিপল নিড হার্ড ওয়ার্ক ফর সাকসেস, অথবা স্টুডেন্টস নিড হার্ড ওয়ার্ক ফর সাকসেস। এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ, এটাকে নেগেটিভ করতে বলছে। তাহলে উইথ যুক্ত সব কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাহলে উইথের জায়গায় আসবে উইদাউট, উইদাউট তারপর অক্সিলারি ভার্ব হবে নট। এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ নট, আর কোনো চেঞ্জ নাই, ইজ নট অ্যান অ্যাকচুয়াল লাইফ। ব্যাস, এটাকে আরেকভাবে করা যায়, এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ নট অ্যান, তারপরে বিপরীত শব্দ আনঅ্যাকচুয়াল লাইফ। উইদাউট, উইথ দিলে যদি আমরা অক্সিলারি ভার্ব করে নট লিখি, উইথ নিজস্ব জায়গায় রেখে দেই তাহলে এই শব্দটি বিপরীত শব্দ হবে। আর যদি আমরা উইদাউট লিখি মানে উইথের বিপরীত শব্দ লিখি তাহলে এই শব্দটি চেঞ্জ হবে না। তাহলে লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ নট অ্যান অ্যাকচুয়াল লাইফ, অথবা এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ নট অ্যান আনঅ্যাকচুয়াল, is not an unactual life. No one can receive any reward unless he works hard. তাহলে এখানে সিম্পল করতে বলছে, তাহলে আমরা জানি আনলেস থাকলে সিম্পলে সেখানে উইদাউট বসে, নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড, আনলেসের জায়গায় বসবে উইদাউট, এরপর ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট আর থাকবে না, উইদাউট ওয়ার্কিং হার্ড। এই স্ট্রাকচার আমার আগেই ভিডিওতে আমি দিয়েছি, আনলেস থাকলে উইদাউট বসবে এবং ভার্বের সাথে আইএনজি। ওয়ান ক্যানট বি সাকসেসফুল উইদাউট ইট, ইন্টারভিউ করতে বলছে, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ইন্টারভিউ করা সবচেয়ে সহজ, অক্সিলারি ভার্বটি আমরা শুরুতে বসাবো, নামবোধক শব্দ যদি ওখানে থাকে তাহলে নামবোধক শব্দ বাদ যাবে। ক্যান অন বি, আর কোনো চেঞ্জ নেই, শেষে কোশ্চেন মার্ক, ক্যান অন বি সাকসেসফুল, ক্যান ওয়ান, ওয়ান হলো সাবজেক্ট, বি হচ্ছে মূল ভার্ব এখানে, ক্যান ওয়ান বি সাকসেসফুল উইদাউট ইট, অ্যান আনসাকসেসফুল ম্যান ইজ ভেরি হ্যাপি, সরি সাকসেসফুল ম্যান, আর সাকসেসফুল ম্যান ইজ ভেরি হ্যাপি, শুধু ভেরি আছে তাহলে এখানে হাউ দিয়ে শুরু হবে, হাউ হ্যাপি এ সাকসেসফুল ম্যান ইজ, হাউ হ্যাপি এ সাকসেসফুল ম্যান ইজ। আই নাম্বার,
নো আদার ম্যান ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ এ সাকসেসফুল ম্যান, সুপারলেটিভ করতে বলছে। নো আদার দিয়ে সুপারলেটিভ আমরা এটাকে কতগুলো করেছি, এটা শুধু আমি মুখে বলবো। শেষের নামটি শুরুতে আসবে, এ সাকসেসফুল ম্যান ইজ দ্য হ্যাপিয়েস্ট। নো আদার থাকলে শুধু দি বসে, এ সাকসেসফুল ম্যান ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান, আর কোনো অতিরিক্ত কিছু নেই, দরকারও নেই আমাদের। কোয়ালিটি হার্ড ওয়ার্কিং ম্যান ইজ হেলদিয়ার দেন অ্যান আইডল ম্যান, এরকম একটা আমরা এর আগে করেছিলাম। শুধু দেন যদি থাকে তাহলে শেষের নামটি শুরুতে আসবে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে আইডল অ্যান আইডল ম্যান ইজ, নট বসাতে হবে যদি ওখানে অ্যাফার্মেটিভ আছে। ইজ নট অ্যাজ অথবা সো, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হেলদি, আবার অ্যাজ, ইজ নট সো হেলদি অ্যাজ এ হার্ড ওয়ার্কিং ম্যান, হার্ড ওয়ার্কিং ম্যান, শেষের নামটি শুধু চলে গেল, মানে এখানে প্রথম নামটি শেষে চলে গেল। অ্যান আইডল ম্যান ইজ নট সো হেলদি অ্যাজ এ হার্ড ওয়ার্কিং ম্যান। পরেরটি হচ্ছে সিলেট বোর্ড। আমরা যেহেতু সবগুলো বোর্ড সমাধান করছি সেই জন্য ভিডিওটি আগে একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, কারণ সবগুলো বোর্ড এরকম কোনো চ্যানেলে তুমি একসাথে পাবে না। লং টাইম অ্যাগো দেয়ার লিভড এ ইয়ং ম্যান কল্ড রূপলাল, তাহলে এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আছে ওটা দিয়ে আমরা করতে পারবো, অথবা সময় দিয়েও করতে পারবো। ইট ওয়াজ লং টাইম অ্যাগো, তাহলে আর কোথাও কোনো চেঞ্জ করা লাগবে না। ইট ওয়াজ লং টাইম অ্যাগো হোয়েন, সময় থাকলে হোয়েন, ইট ওয়াজ লং টাইম অ্যাগো হোয়েন দেয়ার লিভড এ ইয়ং ম্যান, অথবা লং টাইম অ্যাগো দেয়ার লিভড এ ম্যান কল রূপলাল হু ওয়াজ ইয়ং, দুইভাবেই করা যাবে। সময় দিলে হোয়েন দিয়ে করতে হবে, আর এখানে ব্যক্তি দিয়ে এই অ্যাডজেক্টিভ দিয়ে করলে তাহলে এখানে হু হবে। লং টাইম অ্যাগো দেয়ার লিভড এ ম্যান কল রূপলাল হু ওয়াজ ইয়ং, অথবা ইট ওয়াজ লং টাইম অ্যাগো হোয়েন দেয়ার লিভড এ ইয়ং ম্যান কল রূপলাল, হোয়েন দিয়েও করবে। বি নাম্বারটি, হি লিভড উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড ওয়ার্কড অন এ ফার্ম, ইন্টারভিউ করতে বলছে, এখানে অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড বসে, পাস্ট টেন্স থাকলে ডিড বসে, তারপরে সাবজেক্ট ডিড নট হি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, লিভ, আর কোনো চেঞ্জ নেই, পরে যা আছে সব এরকমই থেকে যাবে, শেষে কোশ্চেন মার্ক। হ্যাঁ, আরেকটা জায়গায় চেঞ্জ আছে, সেটা হচ্ছে ওই যে তার আরেকটা জায়গায় ভার্ব আছে, অ্যান্ড ওয়ার্কটা সেখানে হবে ওয়ার্ক, যে ডিড নট হি লিভ উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক অন এ ফার্ম, কারণ এখানে দুটো ভার্ব আছে, দুটো ভার্ব থাকলে ডিড নট দিলে দুটো ভার্বেরই বেস ফর্ম বসবে। ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস বাট দেয়ার ওয়ার এ লট অফ প্রবলেমস, বাট যদি থাকে তাহলে কমপ্লেক্সে বলবে দো, আর বাটের জায়গায় কমা, তো দো ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস কমা দেয়ার ওয়ার এ লট অফ প্রবলেমস, অথবা অলদো ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস কমা দেয়ার ওয়ার এ লট অফ প্রবলেমস, অলদো বলবে কমপ্লেক্সে, আর বাট বলবে কম্পাউন্ডে। যখন আমরা কমপ্লেক্স করবো তখন বাটের জায়গায় কমা, আবার যখন কম্পাউন্ড করবো তখন অলদো উঠে গিয়ে বাট বসবে কমার জায়গায়। ডি নাম্বার, দ্য ভিলেজ পিপল ওয়ার কোয়ারেল সাম, নেগেটিভ করতে বলছে, তাহলে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব যেহেতু আছে তাহলে আমাদের কাজটি হচ্ছে অক্সিলারি ভার্বের পরে নট লিখবো, পরের শব্দের বিপরীত শব্দ। দ্য ভিলেজ পিপল ওয়ার নট কোয়ারেলসাম, মানে ঝগড়াটে, ঝগড়াটে বিপরীত শব্দ হচ্ছে শান্তিপ্রিয়, পিসফুল অথবা হ্যাপি, পিসফুল দিলেও হয় হ্যাপি দিলেও হয়, পিসফুলটাই সবচেয়ে ভালো। রূপলাল ডিসাইডেড টু গো অ্যান্ড লিভড অ্যালোন ইন দ্য জঙ্গল, কমপ্লেক্স করতে বলছে, তাহলে কমপ্লেক্স যদি করতে বলছি অ্যান্ড আছে, তাহলে আমাদের এখানে আমরা হোয়েন দিয়ে করব। হোয়েন রূপলাল ডিসাইডেড টু গো, সরি, এখানে আমাদের এই যে ডিসাইডেড টু গো অ্যান্ড লিভড, এটা দিয়ে আমরা করতে পারবো, অথবা ইন অর্ডার টু দিয়েও আমরা কমপ্লেক্স করতে পারবো। ইন অর্ডার টু অথবা টু থাকলে আমরা সো দ্যাট খুঁজে পাই। রূপলাল ডিসাইডেড টু গো অ্যান্ড লিভড অ্যালং ইন দ্য জঙ্গল, ইন অর্ডার টু এখানে লিখবো আমরা সো দ্যাট হি কুড ফাইন্ড পিস, তাহলে আমরা এটা লিখেই দেই যে রূপলাল decided to go and lived alone in the jungle, in order to এর জায়গায় so that
সো দ্যাট হি ক্যান থাকলে এখানে হবে কুড, বিকজ আগে পাস্ট টেন্স আছে। হি কুড ফাইন্ড পিস, হি কুড ফাইন্ড পিস। অথবা when Rupert decided to go and lived alone in the jungle, তখন আর এন্ড থাকবে না, যে when Rupert decided to go comma he lived in the jungle to find peace, তখন এই এন্ডের জায়গায় বসবে কমা। when Rupert decided to go, অথবা as, অথবা since Rupert decided to go comma he lived alone in the jungle, তবে so that এর অংশটাই সবচেয়ে ভালো মিলে, সেন্টেন্সটিও শ্রুতিমধুর। এফ নেভার সো হি কালেক্টেড হিজ থিংস অ্যান্ড ওয়েন্ট টু লিভ বাই হিমসেলফ, সিম্পল করতে বলছে। এখানে যদি অ্যান্ড আছে তার মানে যে ভার্বের কাছে আগে হবে আমরা সেটাকে আইনজি যুক্ত করে দেবো। তাহলে সো হি আগে কালেক্ট করে তারপর জঙ্গলে যায়, তাহলে এটাকেই নন ফাইনাইট করবো, মানে আইনজি যুক্ত করে দেবো। হি কালেক্টিং হিজ থিংস ওয়েন্ট টু লিভ বাই himself. He collecting his things went to live by himself. Ruplal made nice little hut for himself in the jungle. তাহলে এখানে অবজেক্ট হচ্ছে নাইস লিটল হার্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। এ নাইস লিটল হার্ট, এখানে এ আছে সম্ভবত। এ নাইস লিটল হার্ট ফর হিমসেলফ ইন দ্য জঙ্গল was made by Ruplal. A nice little hut for himself in the jungle was made by Ruplal. অ্যাসার্টিভ করতে বলছে এইচ নাম্বার টি, হাউ হ্যাপি আই এম নাও। অ্যাসার্টিভ করলে সাবজেক্ট প্রথমে আসবে, তাহলে এখানে হবে আই এম ভেরি, হবে পরিতে ভেরি, আই এম ভেরি হ্যাপি নাও। তারপর হচ্ছে আই নাম্বার মাই জঙ্গল হার্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে পজিটিভ করতে বলছে, ওয়ান অফ দি থাকলে ভেরি ফিউ হবে, তাহলে এখানে ভেরি ফিউ প্লেসেস, শেষের নামটি শুরুতে আসবে। ভেরি ফিউ প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড আর, প্লেসেস হচ্ছে প্লুরাল, এর জন্য এখানে আর আসবে। ভেরি ফিউ প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ পিসফুল অ্যাজ মাই জঙ্গল হার্ট। লিখে দেই, ভেরি ফিউ প্লেসেস আর অ্যাজ পিসফুল পিসফুল ইন দ্য ওয়ার্ল্ড আমরা এখানে লিখে দিতে পারি, কারণ এটার সাথে সম্পর্ক বেশি। ইন দ্য ওয়ার্ল্ড very few places are as peaceful in the world as subject my jungle heart. Okay, very few places are as peaceful in the world as my, in the world এটা আমরা শেষে লিখলেও হতো, কারণ এটা অতিরিক্ত অংশ যে কোনো জায়গায় লিখতে পারি। that night while Ruplar was sleeping he heard a noise, তাহলে এই while বা when যদি থাকে তাহলে সেখানে সময় বোঝায়, তখন ডিউরিং দিয়ে করতে হয়। দ্যাট নাইট রূপলাল, এখানে হবে দ্যাট নাইট ডিউরিং স্লিপিং, অগ্লি ভাব তখন আর থাকবে না। দ্যাট নাইট ডিউরিং স্লিপিং রূপলাল হার্ড এ সাউন্ড বা হার্ড এ নয়েজ। দ্যাট নাইট ডিউরিং অথবা অ্যাট দ্য টাইম অফ স্লিপিং, দ্যাট নাইট অ্যাট দ্য টাইম অফ স্লিপিং রূপলাল হার্ড এ নয়েজ। যখন আমরা সিম্পল করবো তখন এই নামটি চলে যাবে দ্বিতীয় অংশে, দ্যাট মিনস ফাইনিট ভার্বের সাথে, প্রথমে আর কোনো সাবজেক্ট বসবে না। পরে হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালে বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি, ইন্টারেক্টিভ করতে বলছে, অক্সিলারি যদি আসে তাহলে এখানে হবে ইজেন্ট বাংলাদেশ এ লো লাইং কান্ট্রি। বি নাম্বার এভরি ইয়ার ন্যাশনাল ডিজাস্টার ভিজিট আজ, তাহলে আজ হচ্ছে অবজেক্ট, এটা যাবে সাবজেক্ট। উই আর ভিজিটেড বাই ন্যাশনাল ডিজাস্টার্স এভরি ইয়ার হচ্ছে অতিরিক্ত অংশ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে এভরি ইয়ার উই আর ভিজিটেড বাই ন্যাশনাল ডিজাস্টার্স এটাও হবে, অথবা উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডিজাস্টার্স এভরি ইয়ার, সেটাও হবে। ফ্লাড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ন্যাচারাল ডিজাস্টার্স, কম্পারেটিভ করতে বলছে, সেন্টেন্সটি আছে ওয়ান অফ দি, যেহেতু আছে ওয়ান অফ দি দ্বারা সেন্টেন্স বোঝা যায় সুপারলেটিভ, তো সুপারলেটিভের সময় থেকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে সাবজেক্ট যেখানে যে আছে ওইরকমই থেকে যাবে। তাহলে ফ্লাডের জায়গায় থাকবে ফ্লাড ইজ মোর ডেঞ্জারাস দেন মোস্ট আদার, অ্যাডজেক্টিভের পরে বসবে দেন মোস্ট আদার। ফ্লাড ইজ মোস্ট আর থাকবে না, মোর, flood is more dangerous than most other natural disasters.
ফ্লাড ইজ মোর ডেঞ্জারাস দেন most other বা many other natural disasters. Remember, Dhaka is city which is not yet suffered any severe earthquake. সিম্পল করতে বলছে, তাহলে এই অক্সিলারি ভার্ব এবং রিলেটিভ প্রোনাউন উঠে যাবে। তাহলে ইট ইজ ঢাকা সিটি আছে, তাহলে ইট ইজ আর থাকবে না, তখন শুধু ঢাকা সিটি হবে। ঢাকা সিটি হ্যাজ নট, রিলেটিভ প্রোনাউন থাকলো না, তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব তুললাম আগের অংশ, কারণ ইট ইজ আছে। ইট ইজ হচ্ছে ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এটাকে আমরা সিম্পল করলে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট থাকবে না। তাহলে ঢাকা সিটি হ্যাজ নট ইয়েট সাফার্ড এনি সিভিয়ার আর্থকোয়াক, হুইচ থাকলো না আর ইট ইজ থাকলো না। ঢাকা সিটি হ্যাজ নট ইয়েট সাফার্ড এনি সিভিয়ার আর্থকোয়াক। ই নাম্বার পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড, তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে, এই জাতীয় যদি থাকে সেটাকে কমপ্লেক্স যদি করতে বলে তাহলে আমাদেরকে কাজটা হচ্ছে সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন হু অথবা হুইচ, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যামিজার, পাস্ট টেন্স হলে ওয়াজার, আর কোনো চেঞ্জ করার প্রয়োজন হবে। ইন দ্য হাই ল্যান্ড ক্যান এসকেপ ফ্লাড, শেষ, আর কোনো কাজ নেই। ক্রপস আর ড্যামেজড বাই দিস ফ্লাড, অ্যাক্টিভ করতে বলছে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দিস ফ্লাড, এটা হয়ে যাবে সাবজেক্ট। দিস ফ্লাড ড্যামেজেস, অ্যামিজার উঠে যাবে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম, যদি প্রেজেন্ট টেন্স হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বেস হবে। দিস ফ্লাড ড্যামেজেস ক্রপস, দিস ফ্লাড ড্যামেজেস ক্রপস। হু ডাজ নট নো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি, অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে হু ডাজ নট থাকলে অ্যাসার্টিভের জায়গায় এভরিবডি বসে বা এভরিওয়ান বসে, তাহলে এখানে আমরা লিখবো এভরিওয়ান বা এভরিবডি। এভরিওয়ান বা এভরিবডি নোজ, ডাজ নট উঠে গেলে ভার্বের সাথে এস বেস হবে, আবার যখন ডাজ আসবে তখন এস বেস উঠে যাবে। তাহলে এভরিবডি নোজ দ্য কনসিকুয়েন্স অফ সুনামি, মনে রাখবে এইসব বিষয়গুলো। কখন এভরিবডি আসে, এভরিবডি পূর্বিত কখন আবার ডাজ নট আসে, ডাজ নট উঠে গেলে ভার্বের সাথে কি হয়, আর ডাজ নট আসলে কি হয়। এইচ নাম্বার, দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডিভাস্টেটিং, তাহলে এখানে হবে শুধু ভেরি আছে যেহেতু, হাউ দিয়ে শুরু হবে, হাউ ডিভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ। হাউ ডিভাস্টেটিং, অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই, সেই জন্য শুধু হাউ এর পরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। হাউ ডিভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ। আই নাম্বার, বাংলাদেশ ইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, নেগেটিভ করতে বলছে, তাহলে বাংলাদেশ ইজ নট ইন দ্য অ্যাক্টিভ, অ্যাক্টিভের বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ। বাংলাদেশ ইজ নট ইন দ্য ইনঅ্যাক্টিভ আর্থকোয়াক জোন, বাংলাদেশ ইজ নট ইন দ্য ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভের বিপরীত শব্দ ইনঅ্যাক্টিভ আর্থকোয়াক জোন। যে নাম্বার, ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থকোয়াক জোন, পজিটিভ করতে বলছে, তো এখানে শুধু দিয়ে আছে, তাহলে অ্যাজ দিয়ে হবে পজিটিভ, নো আদার দিয়ে শুরু করতে হবে, তাহলে নো আদার সিটি ইজ as risky as ঢাকা in the earthquake zone. in the earthquake zone হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। no other city is as risky as ঢাকা in the earthquake zone. তো এই আমাদের 2016 সালের সকল বোর্ডের সমাধান। আশা করছি তোমরা সমাধানটি পেয়ে উপকৃত হয়েছো। যদি মনে করো যে না উপকৃত হয়েছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। আর একটা অনুরোধ থাকবে, ভিডিওটিকে লাইক করবে এবং অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করবে। তোমাদের কাছে এটাই অনুরোধ, তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি অন্য তোমার বন্ধু বান্ধবরা এখান থেকে শিখতে পারবে। সো আই রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ আদার্স। অ্যান্ড আজকে এখানে শেষ করতে চাই এবং পরের ভিডিওতে আমি 17 সাল নিয়ে আলোচনা করবো। সেই ভিডিও পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে দিবে, তাহলে অল ক্লিক করে যদি রাখো তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের সাথে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি।